সালাম ভাই সালাম ভাই সালাম ভাই একবার ঠিক করবেন, বারবার না। আপনার সাউন্ড নিয়ে আমি সারাটার জন্য যন্ত্রণা সইতে পারবো না, আমার রেপুটেশন খারাপ করতে পারবো না। আপনি করবেন এই কাজ। সারা রাত সকালবেলা হাটে মাঠে ঘাটে বৈশাখ হইব বা বৃষকের টিকা লেগে গেছে। আপনি বোঝেন না কি করে আপনি ক্লিয়ার করবেন। পেছনে মনে কোনো সাউন্ড নাই, আওয়াজ শোনা যায় না। ইনপুট ক্লিয়ার করেন। আমি গান করবো, আমার মন ইনপুট দরকার। আউটপুট আপনি আপনার মনের মতো রাখবেন যতটুকু প্রয়োজন। আপনি বক্সগুলোকে মাইকের প্রয়োজনে সাউন্ড যদি আপনার ব্যালেন্সের প্রবলেম হয়, আপনি মঞ্চের মাইকের সাউন্ডটাকে কমান, বক্সকে বাড়ান। কারণ দর্শক শ্রোতা মন্ডলী যারা আছে প্রত্যেকটি ব্যান্ডের ভিতরে আছে। আর আমি গান গাইতে গেলে আমার সাউন্ডের প্রয়োজন আছে। 10 জনের সমন্বয় সঙ্গীত একার পক্ষে না। আমি আপনাকে বোঝাতে পেরেছি? আপনি ইনপুট ক্লিয়ার করেন। ইনপুট অর্থাৎ ভিতরে মঞ্চের ভিতরে যে সাউন্ডটা, এটাকে ক্লিয়ার করবেন। বক্সে দিবেন সাউন্ডটা, বক্সে দিবেন। আমার বাম দিকের মনিটর, আমার ডান দিকেরটা আলামিনে, ডান দিকেরটা তার সে যখন গাইবে তারটা রাখবেন, আর আমারটা রাখবেন বাম দিকেরটা। এবার আপনি দেখেন বক্সে বাড়ান, বক্সে দেন সাউন্ডটা। এক এক করে দেখবো। হারমোনিয়ামের গেইনটা একটু কমান। গেইন যেটা আমার প্রয়োজন নাই সেটা আমি বেশি দিব না, গেইনটা একটু কমবে। আপনি বাড়াইতেছেন কোনটা, শীষ দিতেছে, কমাইতে বসে আপনার সাউন্ডের জন্য কিন্তু বসা যায় না। আপনি হারমোনিয়ামের গেইন বাড়াচ্ছেন, কমান। 4 নাম্বার এটা দেখেন। নাচিলে আসলে কি করে, মশলা কি করে আপনার বাড়াইতেছেন তো? এটা সমস্ত যন্ত্র বর্গ থেকে কি শুধু হারমোনিয়াম? গতকালকে সারাদিন শ্বশুর বাড়ি করছি, আজকে রাত্রে 8টা পর্যন্ত করছি। মনে শরীরে সইতেছে না, হারমোনিয়াম যা আছে আপনি সারাদিনের জন্য। কিরা কিরা, হ্যাঁ শোনেন, আর ধরবেন না হারমোনিয়াম। আপনার কমও চাই না বেশিও চাই না, এভাবেই রাখবেন। 6 নম্বর বাড়বে, 6 নম্বর বাড়বে দাদা। মাথা ঠান্ডা করে কাজ করেন, একবারে ব্যালেন্স করেন। 6 নম্বর। আপনার এখান থেকে লাইন নাই, আমি বুঝি না তো লাইন নাই। 6 নম্বর কোনটা? আপনার এখান থেকে 6 যেটা, আপনি 6 এর মধ্যে টিপি দিবেন। অফ করে দেখেন আগে কোনটা, এটা অফ করে দেখেন। এগুলো নাম্বার কেন দিচ্ছেন? এই নাম্বারের প্রত্যেকটা তার আপনার এখানে জয়েন করা আছে। ওই তার 6 নাম্বার যেটা 6 দেখে 6 বাড়াইতে হলে বাড়াইবেন, কমাইতে হলে কমাবেন। আপনি সবগুলো ঘুরাইতেছেন কি দিবেন। আচ্ছা আচ্ছা রাখেন, বাসি দেখি বাসি। ঠিক আছে, কাছে থেকে গায়ে। তুমি ঠিক আছো? ইয়োর কি অবস্থা? এবার আমার বাচ্চা ঠিক করাইছে, তোমার মায়ের বাচ্চা। হ্যালো, আপনি কোনটা শীষ দিল? কোনটা মেইন প্রোগ্রাম ধরেন এখন? ওটা যেটা আছে ঠিক আছে। পেট
এটা বাড়ায় না, এগুলো কি করছেন আপনি? আওয়াজ এত আওয়াজ কি কি এগুলা? ওই আরেকটা ছেলে না ছিল এটা এটা বাড়াইলেন কেন আবার? ওই জুপসি গাইতে গেছে জুপসি ওই লাড়তে বাবা বাপের নামে গেলে বাপের নামে করেন, কালের নাম করেন না। যেটা করতেছে এইটি করেন। এর তো কি অবস্থা সাউন্ড? ভাই পেট উঠে গেছে। কোথাটা বাড়ায় একেবারে বাড়ায় দিতেছে, এগুলো বাজলে গলার আওয়াজ বোঝা যাবে না। দুই নম্বরটা কমান। না একটা সমস্যা এই এই প্যাডের সাউন্ডটা মাইকে বন্ধ করে এই পারবে? তোরা বুঝোস না প্যাডের সাউন্ডটা মাইকে বন্ধ করতে পারবে? অন তো মাইক মেলাইছে যে বুঝতে আউটপুট বন্ধ করে দিচ্ছেন তো প্যাডের আউটপুট। আমি গায়ে বয়ে বসছি আউটপুট বন্ধ করতে আমি গায়ে বয়ে বসছি না প্যাডে ইনভোকারটা নয়েজ করা থেকে এটা শুনে যান, ব্যালেন্স হবে। গান বাজা ছাইয়া দিয়ে মাইকের চাকরি নেই, এটা সবচেয়ে বেশি ভালো হয়। যায় যায় বাড়ি বাড়ি যায় মাইক চাকরি মাইক। হ্যালো কাকা, এই দাদা ভাই, এই এটা 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 নয়েজ করাবে। কাকা বিল হয়ে গেছে। আচ্ছা দেন বাড়ান, এটা বাউল বিচার গান, এটা মুভমেন্ট একদিকে একটু দেখতে পারবো না, সব দিকে না ঘুরলে সবাই দেখতে পারবে না। এটা হচ্ছে আপনার ব্যালেন্স। এরপর আপনি দিতে গেলে এটা নয়েজ করবে। এবার আপনি দিবেন এটার গেইন কোথায় আছে লেখা দেখেন, মেন ভোকালের গেইন। একবার উপরেরটা। আপনি কোথায় যাবেন? গেইন দেন, গেইন, হ্যালো গেইন, হ্যালো 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 হ্যালো, গেইন আসছে, মিট দেখেন কোথায় গেইন আসছে, রাখেন এখানে মিট, হ্যালো হ্যালো হ্যালো, এইখানে থাকবে। মিট একটু কমান নয়েজ চলে যাবে। হ্যালো, ঠিক আছে। এবার শুধু হল রিভাবটা দেবেন, নট ইকো। রিভাব বুঝেন না? রিভাবটা দেন, রিভাবটা দেন। হ্যালো 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 হ্যালো, বলবেন না, কোনো কিছু বলবেন না, হাত ছড়া বলবেন না।
সকলের ভালো থাকার নিমিত্তে না বলে আমি কাছে আল্লাহ পাকের সিনে না করে তাকে সৃষ্টি না করে 18,000 মাখলুকাত নাগরিক তরুণ মানব জানব জিনিসের পাহাড় পর্বত 18,000 মাখলুকাত থেকে পৃথিবীতে কোনো সৃজন করতেন না নবী প্রেমের নবী ভাবে নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পাক চরণে প্রেম ভক্তি রেখে বিশ্বের যত উলিয়া গাউসুদ মুরিদ ঈশ্বরী আব্দুলগঞ্জে যেখানে যেভাবে সাহিত্য হয়ে আছেন সকলের চরণে প্রেম ভক্তি রেখে যাকে উদ্দেশ্য করে যার রহমতের উপরে যার বরকতের উপর নির্ভর করে দরবারে হাজির হয়েছে আল্লাহ শ্রেষ্ঠ কৌমাদের নাবিয়া হোসেন আফসার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি দয়ালের ওরস মোবারক ভক্তদের জন্য বিরোধবেলা ৬৫তম বাৎসরিক ওরস মোবারক উদযাপিত হতে যাচ্ছে প্রত্যেকের প্রতি সালাম শোনা দিচ্ছে আজকে আমাদের সম্মানিত মাননীয় প্রধান অতিথি যিনি রয়েছেন জনাব আলহাজ আমানুল্লাহ আমার সাবেক 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি অন্যতম উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন সালাম রাখছি তার অনুচরের মাধ্যমে যেন সালাম ছাড়া তার শহরে পৌঁছে দেওয়া হয় তার আবাসিক পরিবারবর্গ যে যেখানে আছে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি আপনার কাছে তার জন্য দোয়া চাই বিশেষ অতিথি রয়েছে আমাদের আল্লাহ সাহেবের দয়ালের মনে কলিজার ধন ব্যারিস্টার ইরফান ইসকে আমার অমি নামটা আমার খুব পছন্দের অমি নামটা যিনি জনতার এমপি ঢাকা 2 সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি সিনিয়র প্রতি সভাপতিত্ব যিনি করবেন জনাব মোহাম্মদ জিলুল আলী গাজী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সালাম রাখছি পরিচালনা যিনি করবেন সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল রানা যুগ্ম সাধারণ সম্পাদক হযরতপুর ইউনিয়ন পরিষদ গদিনিশীল যিনি রয়েছেন জনাব মোহাম্মদ জয়ধর আলী জনাব মোহাম্মদ সোহেল রানা পুরুষ কমিটি রয়েছেন জনাব মোহাম্মদ শহীদ ব্যাপারী সভাপতি জনাব মোহাম্মদ জসিম গাজী সাধারণ সম্পাদক নাম জানাও জানো বড় ভাই রাসেল সাহেব মুক্তার ভাই ভালোবাসা সালাম শুনে রাখছি নাম জানা অজানা যাদের নাম ধরে বলতে পারতাম যাদের নাম ধরে বলতে পারলাম না 10 বাবার 10 জন সন্তান এখানে সমবেত হয়েছেন আজকে দয়াল আসার আলী এই পবিত্র মোবারকে পিতৃ সমতুল্য যারা প্রত্যেকের প্রতি সালাম শুনে ভালোবাসা রাখছি মায়েরা বসে আছেন মায়েদের চরণের প্রেম মুক্তি যার সাথে গানের জন্য আজকে আসা যিনি আমার পাশে গাইছেন বা আমি যার পাশে গাইব আমাদের আলাদা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মিলন সাহেব আমাদের মিলন ভাই তিনি মঞ্চে বসা তার প্রতি সালাম রাখছে এবং তার আজকে সফল সঙ্গী হয়ে যারা এসছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা আমার সাথে দীর্ঘদিন স্বপ্ন করেছে যার নাম হচ্ছে হৃদয় এই হযরতপুরেই যার বাড়ি আপনারা জানেন গত কয়েক বছর আগে হয়তো আমার এই মঞ্চে একবার আসা হয়েছিল আর আমি এই পাশেই বসেছিলাম আমার সাথে যিনি গান করছেন উনি ওই পারেই ছিল আর আমি এই পারেই ছিলাম তার হৃদয়ের দাওয়াতে নিমন্ত্রণে এবারের ন্যায় আমার আশা এর আগেরবারও এসেছি তো হৃদয় থেকে ফোন করলেন যে আপনার 17 তারিখ গানটা গাইতে হবে তা বললাম হৃদয় ওই দিন তো আমার বাড়ির মেলা 16-17 2 দিন যদিও আজকের মেলা তার সাথে কর্তা করেন সুযোগ দেওয়ার আর আগেরটা মাতালে দিবস মিলন মেলা ভক্ত হিসেবে দেওয়ার সাহেবই করে থাকেন বলো যে আপনি তো বাড়ির এখান থেকে এখানে রাত্র আপনি 8টা 9টা 10টাও যদি আসেন এসে 4টা পর্যন্ত আপা আমি ইয়ের মধ্যে আছি আপনার গানটা গাইতে হবে তবে জিজ্ঞেস করলাম যে গানটা কার সাথে তুমি বলেন যে আলামিন নুরি তার সাথে আমি খুব ভালো আসলে বুঝতে পারছিলাম না কিন্তু তিনি একটা কথা আমাকে বলেন যে আপা উনি মায়া রানী সদ্য মায়া রানী আমার ছেলে তা বললাম আর কোনো কথা নাই আর জানতেও চাই না বুঝতেও চাই না ঠিক আছে আমি গাইবো কারণ মায়া আপা উনি এমন একজন আসলেই মায়া ছিলেন বাউল সম্রাজ্ঞী বাউলের মাথার তাজ যাকে নুরে মাথা বলতে হইতো বলা হইতো তার সুযোগ্য সন্তান তিনি আমারও সন্তান
আখেরাত বিধান সেদিনে তো যেতেই হবে হাত ধরে। মা বড় বোন একই কথা, মা যেই জায়গায় বড় বোন একই কথায়। আজকে রাতের জন্য মাটা আপনার ফিল থাকবে। আজকে আপনি নেচে নেচে গাইবেন, আপনার ভক্ত ফিরকে আসে কালে আত্মায় শান্তি দিবেন, কোনো সমস্যা নেই। মায়ের কোলে বসে মায়ের বুকে থেকে আজকে আপনি গান গাইবেন। আপনি এটা অন্তত মনে রাখেন যে আপনার মায়ের আগে যেই জায়গায় আপনার বাপজি দাঁড়িয়ে সেই জায়গা। ভালোবাসা অন্তর থেকে সালাম দিয়ে আমিও তাকে সালাম রাখছি। উভয় শিল্পী তাল শরীরে যারা আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে এই মাটি আমার খালিদ চাঁদের মাটি, এই মাটি আমার মালিক চাঁদের মাটি, এই মাটি আমি আমার আলাপ চাঁদ দরবেশের মাটি, মাটি আমার পাপার কবিরাজ রাখবের মাটি। সালাম শ্রদ্ধা রাখছি গানের উৎপাদনের বর্ণনা পিতা মাতাকে স্মরণ করছি। তৎসঙ্গে স্মরণ করছি আমার চাঁদ তরিকার যিনি মুর্শিদ আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুর রশিদ রাজি আল হাসান। দয়ালের জনপ্রিয় মুক্তি রেখে ছোট্ট করে একটা বর্ণনা মামলা গো তোমার ভাগিনা শাহ পরাল পরালে মিশাইয়া পরাল বল তুলি শুনলে মানে লাইটা তো হাইলাইটা তো হাইলাইটা তুলি শুনলে মানে লাইটা তো হাইলাইটা তো হাইলাইটা তুলি শুনলে মানে লাইটা তো হাইলাইটা তো হাইলাইটা তাকে লাগা কেল্লাই করে আল্লাহ আল্লাহ নিশা আর কান্দু শাহ কোথায় বাবা কি তুষা সুবহান সালাহি তালিশা ডাকি বাবা ওরা শাহ বদলা চাল মোস্তা দরবারে ভক্তি রাখিয়া ফকিরাতে ফতে আলী তখন আমি প্রতিবিরালি খানা পেয়ে
বাবু বাজারে বাহার সারে ভক্তি জানাই নকশিরে বাবু বাজার বাহার সারে ভক্তি জানাই নকশিরে পুলিশ থাকে গোলাপ ধুলিয়ে আমায় দিবা মিরপুর বাবার সাহো বাবু নামে প্রদীপ জানি মিরপুর বাবার সাহো বাবু নামে প্রদীপ জানি বিশ্বেরও আউলিয়া যত নাম ধরে আর বলবো কত কোথায় বাবা খোয়া তুমি হইলা দিনটা সুরের শরীর বাচ্চরে দেবভক্তি রত শিরে তুলনা দেখান যে হানালি বাবু নামে প্রদীপ জানি লালন সাইকেল বাচ্চরণে দেবভক্তি রত শিরে মানিকগঞ্জের আলগা বাজার দরবারেতে লাখো সালাম পাচ্ছে মোদির বাচ্চরণে আপনাকে দেশার বাচ্চরণে দেবভক্তি রত শিরে ওমর জানলায় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া মা পাগল নিয়ে আসিয়া মা কোথায় আমার মধুর মা সুরের শরীর বাচ্চরণে দেবভক্তি রত শিরে বইয়া বলি পাত্র যায় আশ্রয় চায় হত ভাগায় তুলা চাঁদলে রয় ঘুমাইয়া দরবারে যে ভক্তি দিয়া হোসেন শাহ বাবা ও আশপুরি তো চরণে ভক্তি চুরি বিশ্বেরও আউলিয়া যত ভক্তি সালাম হইয়া নত আনসার আলিশার পাচরণে প্রেম ভক্তি রত শিরে যায় আনসার আলিশার পক্ষ যত ভক্তি সালাম হইয়া নত আনসার আলিশার মুড়িদান যত ভক্তি সালাম হইয়া নত মন্ত্র প্রবিষ্ট যত যত আসসালামু আলাইকুম হিন্দু কর্তা থাকে পরে নমস্কার জানাই চরণে অন্যান্য জাতির প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি বিচার গানের শ্রদ্ধা যত ভক্তি সালাম হইয়া নত মায়েরা রইল বইয়া তাদের গেলাম সালাম দিয়া পাশাপাশি গাইবেন যেজন আমায় সালাম দিয়ে দেখো ওয়ালাইকুম আসসালাম হইয়া তারে গেলাম সালাম দিয়া তাল সঙ্গীতে যারা যারা ভালোবাসা যাই রাখিয়া মা বাবায় পাদক ফিরে সালাম ভক্তি রত শিরে গানকে মা মনে যায় যে চরণে ধরলাম পানি জিকা পারলাম কি ধরে ওই চরণে রইলাম করে যাও দেখে যাওয়া ছোটাই আমার বাবুর সাথে জন্মদাতা আপনি আমরা বারে বারে গা এখন এলো অনেক অনেক বারে লাখো সালাম এখন শিক্ষা চরণে ভক্তি হাজার মাতাদের লোক আচরণে কেউ ভক্তি রত শিরে শরীর প্রতিষ্ঠিতে বাড়ি পালনের থানা ধরি জীবন দিলাম জানি ওইখানে যে কোথা জানি বর্তমানে বাস করি আশা করে থানা ধরি গরিবের আওয়াজ গরিবের বন্ধু যাকে বলা হয় তিনি আরেকটি পবিত্র গ্রন্থ নাম হচ্ছে আনিসুল আরবা। এই গ্রন্থের মধ্যে বললেন যে কোনো স্থানে পবিত্র জায়গায় শুভ সময় শুভ রাতে যদি আমার রাসূলের নামটা না নেওয়া হয় তাহলে সেই জায়গার পবিত্রতাটা পরিপূর্ণতা পায় না। আর আমি আসলে আলামিন নুরি দিনের চমৎকার করে নবী রাহমাতুল আলামিন আপনি তো উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আপনি একজন নবী আল্লাহ নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সাধক পুরী ভান্ডারী নামে যিনি পাগল হয়েছেন তার লিখে একটি গান করলেন। আমার থেকে আসলে মঞ্চে একটি আদেশের গান আছে, সেটিও আমার নবীকে নিয়ে। আমার যদিও অন্য একটি গান গাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তারপরে কর্তার ইচ্ছা কিন্তু ছোট করে গিয়ে বসে যাই, তারপরে লিখে আসি কর্তার দিকে সাথে বসে আসি আমাদেরকে নেয়। ধন্যবাদ।
শ্রদ্ধেয় ভাই রাসেল সাহেব অনেক বড় হৃদয়ের একজন মানুষ তিনি। আল্লাহ পাক তাকে যতটা দিয়েছেন তার থেকে অনেক অনেক বেশি তিনি বড় হৃদয়ের একজন মানুষ, তার থেকেও বেশি। সালাম শুরু হচ্ছে রাসেল ভাইয়ের প্রতি, মনি মুক্তার ভাই সহ প্রত্যেকের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ এটা কি আসছে কাছে 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 শিল্পীর গান শুনে আমাদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক হাজি মিনুল ভাই 1000 টাকা আমাদের এই শিল্পী গান শুনে হরজতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মিলন ভাই তাকে 1000 টাকা দিয়ে সম্মানিত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবং 3 নম্বর ওয়ার্ডের যুব দলের সভাপতি মাসুদ 500 টাকা দিয়ে পুরস্কার। 5 নম্বর ওয়ার্ডের আমাদের খুরশেদ সরকার হরজতপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ খুরশেদ 1000 টাকা দিয়ে সম্মানিত। নবী শাহ বাড়ি আমরা বুঝি নবী শাহ মানে হলো আমাদের মনের যে প্রাণ জেগে ওঠে, তাই এই গানের চলতেছে অনেক ভাই অনেক টাকা পুরস্কৃত করেছেন। আমাদের আজকের দ্বিতীয় সাধারণ সম্পাদকের ভূমিকা যিনি হয়েছেন আমার সহকর্মী তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমি নিজেই একজন গান প্রেমী, আমাদের গান শুনলে তারপর আজকে রবি শাহ শুনে আমার জন্য ভালো লেগেছে। আমিও এই শিল্পীকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলাম। পাশাপাশি সোহেল গাজী সোহেল রানা তিনিও 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার আরেক ভাই আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমার বড় ভাই শ্রদ্ধেয় উপজেলার গাজী তিনিও 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আলিপুরের আলমাস ভাই তিনি আরো 500 টাকা দিয়েছেন। টাকা অনেক আসতেছে, কত জনের নাম বলবো, নাম বলে সাথে পাচ্ছি না। আপনার গান শুনে অনেক খুশি হয়েছে সবাই। বসির হোসেন আরো 500 টাকা দিয়ে নবী শাহ শুনে খুশি হয়ে আমাকে আরো 500 টাকা দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। চৌধুরী ভাই আরো 100 টাকা দিয়েছেন। 200 টাকা, সরি 200 টাকা। আর কেউ আছে ভাই? গান কিন্তু শিল্পী অনেক চেষ্টা করে ভালো গাওয়ার জন্য, কিন্তু তার পাশাপাশি যে বাদ্য সঙ্গীতে যারা রয়েছে আপনারা ওনাদের দিকে একটু খেয়াল রাখেন। সঙ্গীত ছাড়া কিন্তু গান ভালো হয় না, ওনাদের দিকে একটু খেয়াল রাখবেন আপনারা প্লিজ। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক সালাম, অনেক অনেক ভালোবাসা পেলাম। অনেকগুলো টাকার মাধ্যমে আমাকে আশীর্বাদ করে মনের ভালোবাসা যারা জানিয়ে গেছেন আপনাদেরকে দেওয়ার কিছু নাই। আপনাদের প্রতি সশ্রদ্ধেয় সালাম। আর যারা না দিয়েও এত সুন্দর পরিবেশ দিয়ে বসে আছেন বয়োজ্যেষ্ঠমুরব্বী যুবকেরা সহ মায়েরা সহ প্রত্যেকের চরণে আমি প্রিয় ভর্তি রাখছি। আসসালামু আলাইকুম। ঘোষণা করে দেন তো, বলে দেন। আজকে যে আনসারি পাগলার উরুস মুবারক 65তম উরুস মুবারকে যে বাউল গান অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, এতক্ষণ আপনারা বাউলদের যে একটা বন্দনা পরিচয় করব আমরা সেটা উপভোগ করলাম। আজকে আমাদের
এই উরুস কমিটির পক্ষ থেকে এবং দরবারের পক্ষ থেকে আমরা পালা নির্ধারিত করেছি গুরু এবং ভক্ত। গুরু এবং ভক্ত যেহেতু একটি অলির দরবার, এখানে যারাই আমরা আছি সাধুগুরু বৈষ্ণব এবং তরিকার ভাই বিন্দু সবাই এবং বাউল গান প্রেমী, তাই সবার সম্মতি হয়ে আমরা গুরু ভক্ত পালা দিলাম। তো গরুর ভূমিকায় গান পরিবেশন করবে বাংলাদেশের জওয়ান সুনামধন্য শিল্পী বাবলি দেওয়ান সরকার গরুর ভূমিকা, এবং ভক্তের ভূমিকায় গান পরিবেশন করবে উদীয়মান বর্তমান প্রজন্মের বিখ্যাত শিল্পী আলামিন্দুরি। সবাই শান্তি শৃঙ্খলভাবে গান পরিবেশন করবে, সবাই ধৈর্য সহকারে গান পরিবেশন করবেন। ধন্যবাদ সবাইকে। ভাই ওনার মতো ভোকালটা একটু করেন তো। মেইন ভোকালটা বানান। এই যে খালি হাত দিয়ে নাম মাতানো দেন, খোলা হাত দিয়ে এটা গেং দেন আর মিক্সার দেন। ওই যে আম্মাই দাদা কইছিল না এমনি করে এমনি তো দেন নিয়ে আমিও যদি আবার একই কথাই শুনে কথাটা যেমন ডবল হয়ে গেল। মাঠটার মধ্যে দেন, মাঠটার মধ্যে দেন। হ্যাঁ মাত্রার মতো দেন। মাল লাগান দেন, আবার মাল লাগান। ওই জায়গায় এখানে আপনি সুতায় দেন, ওটা সরান, বেশ 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 জুম করে দেবেন। সামনে
ধন্যবাদ। কর্তৃপক্ষ থেকে পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে গুরু এবং কি ভক্ত। এই পালাটা খুব নরমের নরম, আবার খুব শক্ত। যদি জানা বোঝার কিছুই থাকে সেই একটাই পালা, যেটা হলো গুরু আর ভক্ত। আপনারা গান শুনতে শুনতে স্বর্ণ হয়ে গেছেন বাবা। আপনাদের সম্মুখে দাঁড়াইয়া নতুন কিছু গাওয়া, নতুন কিছু বলা, এটা সামান্য কোনো ব্যাপার নয় বাবা। কথা কিন্তু, গান কিন্তু সবই পুরান, খালি কথাগুলি নতুন ভাবে অনেক কবিরা মিলে সাজায়, দেখেই গান হয়ে যায় নতুন। কথা কিন্তু পুরানি, কথা কিন্তু নতুন। সেই জায়গা থেকেই ধন্যবাদ দিতে চাই যারা কর্তাপক্ষ আছেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। অতি কষ্ট স্বীকার করে অনেক দূর দূরান্ত থেকে যারা বাউল গান শোনার জন্য মঞ্চে উপবিষ্ট হয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমার যে প্রতিপক্ষ শিল্পী আছে, যার সাথে আমি গান করতে দাঁড়িয়েছি, দেওয়ান বাবলি সরকার আম্মা, আর সাথে আমার বাবাই আছে না, কইলে বাবু বাবাই কো, বাবার একটা ধন্যবাদ দেওয়া যায়। আমার আম্মারা একটা কথা বলছে, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, সেটা হলো আমাদের যিনি এখানে এনেছেন, অন্তত আমাকে, আমি শুনলাম আম্মুকেও সে এনেছে, যার মাধ্যমে, যার উসিলায় আপনাদের সম্মুখে দাঁড়াইতে পারলাম 2-4টি গান শোনার জন্য। সে আমাদের হৃদয় ভাই। হৃদয় ভাই আমার আম্মা জানের কাছে ফোন দিছিল, দিয়া শিল্পীর কথা জিজ্ঞাইতে গিয়া শেষে জিজ্ঞাসা করছিল, উনি বলছে এক প্রকারে যে শিল্পী কি, তো এক প্রকারে বললো আমার হৃদয় ভাই যে আলামিন। সেই কথা শুনে তিনি একটু দ্বিধার মধ্যে পড়ে গেছে, এমন কোন শিল্পী আছে কিনা ধারণার বাহিরে। একজন আছে আলামিন দেওয়ান, একজন আছে আলামিন সরকার, আলামিন নুরি, আমি ভাইয়ে গেছি ভরত করিয়া, এটা থাকলোই কি আর না থাকলোই কি। হ্যাঁ, এখন আমি একটা কথাই কইতে চাই, উনি কিন্তু উঠা বলছে আমি তার কি ওই মা ওই নাকি বড় বই না মার সমতুল্য। একটা কথা কইতে চাই, সেটা হলো বাবাই নইলে ভুলবশত কইতারে না পোলাফান কোনটা আমার। পোলাফানের খবর কিন্তু বাপের আগে মায়ে জানে ভালো। মায়ের বাপেরে কইলে এটা আমার সন্তান, এটা তোর দেওয়া আমার সন্তান। এখন যদি মা আমরা ঘাড়া, এখন আমি চিনি না, অবগত আসলে আমরা পোলাফান, আমি কোনটা দিকে আইটা বাইরে গেছে আপনি না রাখেন, জিনিসটা কেমন দেখা গেল। কথা সত্য। আমি আমার ইন্ডোনেশিয়া ছিলেন, এখন বর্তমান কই না, আমি তো 2007 সালে, এটা একটু বড় কথা ওই জীবন মনে হয়, বড় কথা নিয়ে না কেউ অহংকার পাইবেন না। 2007 সালে 350 বাউল শিল্পী থেকে 1 নম্বর হয়ে বেরিয়েছি। 1 নম্বর করে এটা বলে প্রথম স্থান অধিকার। এটা 350 বাউল নিয়ে প্রথম একটা প্রতিযোগিতা হয়, খুদে গান্ডা স্কুলে যাবো আন হওয়ার আগে 350 বাউল নিয়ে একটা প্রতিযোগিতা হয়। 350 বাউল, এর মধ্যে সব ছিল, খালি জানা মতো আমার আম্মায় ছিল না। এই 2007 সালে 350 বাউল নিয়ে প্রথম প্রতিযোগিতা হওয়ার পরে 40 জন বাছাই করে। সেই 40 জনের মধ্যে 40 জনকে নিয়ে আবার 5 মাস রাউন্ড করে 5টা। এই 5টা রাউন্ডে প্রথমে একটা রাউন্ড করে এই 40 জন থেকে 6 জন করে বাদ দিছে। এই 5 নাম্বার রাউন্ডে গিয়ে টিক বইলে 10 জন। সেই 10 জনের মধ্যে আমরা দোয়ায় আরো বাংলাদেশের বহির্বিশ্বের আরো অনেক 9 জন শিল্পী তারা সিলেক্ট হয়েছেন। তাদের মধ্যে আপনাদের দোয়ায় আমি আলামিন, তখন আমি আলামিন ছিলাম, নুরি হইলে আমার দয়ালের টিপায় আমার মা নুরি মাতা মায়ের, যিনি হলো বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের স্পেশাল গ্রেড। কোন এ নাই, বি নাই, সি নাই, ডি নাই, স্পেশাল গ্রেড। যে গ্রেড সবার দ্বারা সম্ভব হয় না। স্পেশাল গ্রেডের যে আমার মা জননী নুরি মাতা মায়ের পাইরবি করতে করতে ওই তো মন্দিরে মন্দিরে ঢোলমূল হারমোনি টারমোনি টানতে টানতে বিকেশ টানতে টানতে আজকে আমার এই অবস্থা। আমি তখন গাইতাম একতারা দিয়ে, এখন আপনাদের দোয়ায় গাইলো ওই কান্দে বেহালা নিয়ে। তো আমার আম্মাই তো চলে গেছে, আমার আম্মার অনেক ছাগল পাওয়াল আছে, সবটির মধ্যে আমি আবার অন্যরকম।
হ্যাঁ সবজির মধ্যে আমি আবার একটু অন্যরকম। তো মারে কইলাম খালি একটা কথাই, মা আপনি যদি এইভাবে ওইটা মানুষের সামনে কোন আমার অবগত আলামিন নুরি এমন কোন শিল্পী নাই, যন্ত্রিক নাই আলামিন নুরি নামে এই শিল্পীটা ছিলেন না। শ্রোতাদের কথা বাদ দিলাম, আমি তো বাবা ছোট মানুষ, কিন্তু যন্ত্রিক যারা ওই যে আপনাদের সাথে আপনার সাথে যন্ত্র যারা বাজাইতেছে অবশ্যই আমার মনে হয় চিনে, এক দুজন চিনে, বেশি কথা বললাম। আর যন্ত্রিকদের কথা বললাম আর শিল্পীরা যদি জানি না আলামিন নুরি নামে কোন শিল্পী আমি চিনি না, তাদের কেমন দেখা গেল। আম্মু আপনি এই কথাটা আরো একটা কমিটির সাথে বলছেন, বাবা খরমসার দরবারের কমিটির যে প্রধান বাবু ভাই, তিনি আপনারে বাদ দিয়ে শেষমেশ শিরিন দেওয়াতে বায়না করলো আর আমারে বায়না করলো। আমার একটা কথাই কইছে, আলামিন রে তোরে তো এখন বর্তমান কম বেশ মানুষ চিনে, তোরে ভালোবাসে। আমি বললাম বাবলি সরকারকে তোমার সাথে গান করবে কি আলামিন নুরি, বাবলি সরকার বললো তোকে চিনি না, আসলে আম্মু আমাকে আপনার চরণ আশীর্বাদের চরণ ছায়ায় রাখবেন। আমি প্রথম মাত্র বলেছিলাম আমাকে আপনারা থাকাকালীন যদি আপনারা ছায়া না দেন, যদি আদর না করেন, ভালোবাসা না দেন, স্নেহ না করেন, আমরা কই যাবো? চিনতে হবে বাবা। যেহেতু দাঁড়িয়েছি প্রথম মঞ্চে, আমি কোনো মৌখিক প্রশ্নবোধক কোনো গান রাখবো না। আমি একটা গান জানি, এক গানের মধ্যে 70-80টা প্রশ্ন থাকবো, তা করবো না। আমি যেহেতু দাঁড়িয়েছি, পাড়া দিয়েছেন গুরু শিষ্য না গুরু ভক্ত, সেই জায়গা থেকে প্রথম যেহেতু দাঁড়িয়েছি আমার ভক্তের জায়গা থেকে, আমার দয়াল আজকে এমনই পাইছি, আমার যদি গোবর দিয়া কয় আলামিন তোরে সন্দেশ দিলাম খায়া ফেলা, আমার যদি গোবর দিয়ে আজকে কয় তোরে সন্দেশ দিলাম সন্দেশ মনে করে খাবি, আমি তাই করতে রাজি, কারণ সে আমার গুরু, আমি তার ভক্ত। শিষ্য হইলে কোনো কথা কইতাম না, গুরু ভক্তে গুরুর সাথে কথা কয়, গুরু ভক্তের লগে কথা কয়। যেখানে গুরু ভক্ত ওইখানে কোনো আর চলে না। গুরু আর শিষ্য, গুরু শিষ্যর মাঝখানে আর চলে, কিন্তু গুরু ভক্তের মাঝখানে কোনো আর চলে। তাই সেই জায়গা থেকে আমার প্রথম একটি গান থাকবে আর মৌখিক 2-4টি কথা থাকবে। আমার দয়া যেন সুভাবে সুন্দরভাবে আমরা যারা আছি বুঝি না, গুরু কি ধন চিনি না, গুরু কি ধন চিনি না, গুরু কি ধন মানলাম না, বুঝলাম না, নিজেকেও জানা চেনার চেষ্টা করলাম না, একজন গুরুও ধরলাম না। সেই জায়গা থেকে আমার একটি গান বাবারে, গানের অপর নাম জ্ঞান, বাউল সাহেব হালিম চিশতি নিজামী বলেছেন এই বাউল গানটাকে, বাউল গানটা হইল একটা ধর্মীয় শব্দ। এখানে কোনো ফাজলামি আলাপ করা যাবে না। যেহেতু দাঁড়িয়েছি, আমার ভক্তপালা থেকে আগে একটি গান থাকবে, ছোট্ট করে 1-2টা কথা আমার গুরুর চরণে আমি রাখবো। কেননা গুরু তো গুরুই, গুরু মানে মহাগুরু মানে কে? স্বয়ং একমাত্র আল্লাহ। আল্লাহর সাথে পাল্লা চলে না, চলে বাবা? আল্লাহর সাথে পাল্লা চলে? আল্লাহর সাথে পাল্লা চলে না। সেম ঠিকই সে আমার আল্লাহ সমতুল্যই, কারণ গুরু হইল মহাগুরুই যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আমার গুরু আমার কাছে আল্লাহ না? কোরআনের মধ্যে না কইছে 102 নম্বর আয়াতে, আলেম বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। কথাগুলো ভালো করে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষ, তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। তাই মুসলমান সবাইকে হতে হবে। সুন্নতে খাতনা করাইলে যদি মুসলমান হয়ে যেতাম তো ওইসিলই বাবা। মুসলমান হইতে হইলে একজন নায়েবে রাসূলের হাতে হাত দিয়া বায়াত হইয়া নিজেকে চিনতে হবে, জানতে হবে, তবে তুমি তোমার নিজেকে একজন ভক্ত বলে দাবি করতে পারবে। সেই জায়গা থেকে আমার প্রথম একটি গান, ফকির লালন সেই একটি গান থাকবে, সাথে আসো গানটি থাকবে। কারণ শিষ্য তো শিষ্যই, ওরা তো খালি কান কি হুকাম তলো খালবাড়ি দুধ এটা কর, এটা কর, এটা কর, এটা কর, এটা দাবি না, ওটা দাবি না, এটা কর, বলতে যায় এটা শিষ্যের কাজ। তো শিষ্যের কাজ আজকে আমাকে দেয় না, দিয়েছেন ভক্তের কাজ। সেই জায়গা থেকে আমার একটি গান ফকির লালন মানের মাল কিন্তু আল্লাহ জানে নাকি?
আল্লাহ মামুদ কাম করো না, নতুন এলাকায় এসে অসম্মানিত হইয়া যাওয়া লাগবে। আমার মার অনেক সাওয়াল পাওয়ার এই জায়গায় আছে, আমার তো নাই যে ভাই, আমার মার সাওয়াল পাওয়া থাকে আমার হয় ভাই এই ভাইয়েরাও যদি আমার গান করে বলে হাতে কিছু করার নেই, একটা গান আছে গান রয়ে গেল।
ছোট্ট করে কিছু জানা বোঝার থাকবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা। নামাজ আমরা সালাত আদায় করি গিয়ে আমাদের একটা ইবাদত খানা আছে, সেটা কই? সেটা আল্লাহর ঘর, মসজিদ। আমরা রোজা রাখি বছরে, আমাদের অনেক, এটা হিসাব ছিল অনেক বেশি, কিন্তু এটা কমাইতে 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 এটা আমরা রোজা রাখি একটা মাস, সেটা হলো 30টা রোজা। নামাজ রোজা গেল কিন্তু 2টা। আমার কথা বোঝা যায় না বাবা? আলহামদুলিল্লাহ, গেল 2টা। এবার আসি হজ। হজ করতে কই যাই? কাবা ঘরে যাই হজ করতে, মক্কায় যাই, যাই কাবা ঘর তো প্রপ কইরা হজ মজ কইরা চলে আসি, আসি না? যাকাত মন চাইলে দিয়ে থাকি, যার যেখানে দেওয়ার কথা সেভাবে দিয়ে থাকি। এখন আমার জানার থাকবে আমার দয়ালের কাছে, গুরুজি আপনি বলবেন আমি নামাজ পড়বো কিভাবে? যেই সূরা কালেমা টালেমা পড়ে নামাজ পড়তে হয়, আসলে কি সেই সূরা কালেমা পড়ে কি সেই নামাজটা পড়তে হয়, নাকি না আমাদের অন্য কোন সূরা টুরা আছে? কথা কি বোঝার মতো না বাবা? আমরা রোজা করি, আচ্ছা এই দয়াল বাড়ি গেলে ভক্ত একটা রোজা রাখে, এটা ভক্তের রোজাটা রাখবো কোন দিন তো শুরু করবো আর ভাঙবো কবে? কথা বোঝা যায় তো বাবা? আলহামদুলিল্লাহ। তো হজ করবো আমি কই গিয়ে? আপনার বাড়ি গেলে কি আমার হজ হবো না মক্কায় যে আমার হজ করা লাগবে? আর আপনার বাড়ি যদি গেলে আমার হজ হয়, এটা কিসের হজ হয়? আপনার বাড়ি, আপনি যদি বলেন যে আমার বাড়ি আসলে তো হজ কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে, তা আপনার বাড়ি যে আমি যাবো, আপনার বাড়ি কি হজটা হয় এটা আমার কইতে হইবে। যাকাত আমি কেমনে দিব? এই দান সদকায় কাপড় চুপড় টেহা পয়সা কিনি না, আমি আমার দেহের যাকাতটা কেমনে দিব? কথা বুঝাতে গেল না বাবা? আমি আমার দেহের যাকাতটা কিভাবে দিব দয়াল আপনি বলবেন। আর কালেমা কোনটা? কালেমা কি পড়ার জিনিস, না দেখার জিনিস, না চেনার জিনিস, না বোঝার জিনিস, না খাওয়ার জিনিস, না কালেমা হওয়ার জিনিস? কালেমা কি দেখার জিনিস, না বোঝার জিনিস, না জানার জিনিস, না চেনার জিনিস, না হওয়ার জিনিস? হওয়ার জিনিস। ওর একটা উষ্টা মারেন তো বাবা। কালেমা আপনি বলবেন, কালেমা কি দেখার জিনিস, খাওয়ার জিনিস, ডাইনে বামে চলার চেনার জিনিস, না এটা হওয়ার জিনিস? আর হইলে কালেমাটা হইব কিভাবে? এই ছোট্ট করে একটা কথাই থাকলো, কি কর বাবা? কথার মতো কথা হইলে অল্প কথাই কিন্তু মানুষ বুঝে ফেলে, নাকি বাবা? আরে তো আমার স্বয়ং গুরু আল্লাহ, তার সাথে তো আমার কোনো কথাই চলে না। তারপরে আমার জানা বুঝার জন্য কিছু আছে। আল্লাহর সাথে পালা না করলেও আজকে কিন্তু আর স্বয়ং আল্লাহ হে আমার না, কমিটির তরফ থেকে বইলা দিছে যে উনি গুরুর ভূমিকায় গান করবে, আপনি ভক্তের ভূমিকায় গান করবেন। এতে আমাদের কিছু জানা বুঝার জন্যই 1-2টা কথা বাবা থাকে, তাই বলছে আল্লাহর সাথে পাল্লা চলে না। তাই যেহেতু কর্তা পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে, তাই জানা বোঝার জন্য কিছু কথা রাখতে হবে। সেই জায়গা থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এইটা আপনি সুন্দর করে দরদি বুঝিয়ে দিবেন, আমিও যেন বুঝি, যারা না বুঝে হেরা যেন এখান থেকে বুঝা যায়। ছোট্ট করে আমি কোনো মৌখিক কোনো প্রশ্নবোধক গান না রেখে ছোট্ট করে এই কথাটি আমার গুরুর চরণে রাখলাম, নিবেদন করলাম। দয়া যেন কনখানু ভাবে আমার কথাগুলো জবাব দেওয়ার বা মীমাংসা করে দেয়। ধন্যবাদ। আমি আরো একটি গান রাখবো, দয়াল বাবা আনসার আলীকে স্মরণ করে।
বর্তমান প্রজন্মে বাউল গানের যে কণ্ঠ এবং যার ভাব সবকিছু মিলিয়ে আলামিনের মধ্যে আছে। তার প্রমাণ হলো তারই ফয়জুদ্দিন শাহ নাতি হেলালুদ্দিন শাহ 200 টাকা দিয়ে দোয়া করিলেন। আমাদের হযরতপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি জনাব সরদে বড় ভাই আমার শফিক ভাই তাকে 200 টাকা দিয়ে দোয়া করিলেন। আরেকজন হযরতপুরের সুপরিচিত এক মানুষ আমারই সরদে বড় ভাই জনাব জহির ব্যাপারী বিশিষ্ট সমাজ সেবক এই আলামিন নুরের গান শুনিয়া তাই আকুল হলো মনপ্রাণ, তাই তাকে 500 টাকা দিয়ে করিল প্রধান। আলামিন ভাই আপনার মধ্যে আজকে আমাদের চলছে আনসারি পাগলার প্রথম রজনী, আগামীকাল ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় রজনী। দ্বিতীয় রজনীর জন্য আপনাদের জন্য লালন সঙ্গীত পরিবেশন করা হবে। তাই দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি জনাব শহীদ ব্যাপারী আলামিন নুরীকে 500 টাকা দিয়ে দোয়া করেছে। আজকের পুরুষ কমিটির যিনি পরিচালনায় আছেন সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার জুয়েল রানা যুগ্ম আহ্বায়ক হযরতপুর বিএনপি, আজকে যে পরিচালনায় আছেন জুয়েল রানা ভাই আলামিন নুরীকে 500 টাকা দিয়ে দোয়া করেছে।
ঢাকা সৌদি প্রবাসী যিনি আনসার আলী পাগলার এই উরুষের এক সপ্তাহ হয়তো 15 দিন আগে প্রতি বছর উরুষে যাকে আমরা পাই সার্বিক সহযোগিতা, তার সহযোগিতার শেষ নাই। জসিম গাজী তাকে 500 টাকা দোয়া করেছে। আরেকজন আমার মনের মানুষ, সকাল থেকে সারাদিন আমি যার সাথে চলাফেরা করি, ছাত্র জীবনে আমার বন্ধু, আমার প্রিয় মানুষ, জনাব বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক বলা যায়, সে সমাজসেবক ইমতাজ আহমেদ মফিজ তাকে 500 টাকা দোয়া করেছে। আজকে আনসার আলী পাগলার পুরুষের যে উত্তরসূরি বদিনিশি বর্তমান সোহেল শেখ আলমীকে 200 টাকা দোয়া করেছে। আমার আরো ছেলের ছোট ভাই হযরতপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ডের যুবদলের সম্মানিত সভাপতি মামুন গাজী 500 টাকা দিয়ে দোয়া করছে। ধন্যবাদ। আরো বড় ভাই, সেও আমার মতো গান প্রেমী, আসলে বাউল গান যারা শোনে তারা ঘরে থাকতে পারে না। আমার কথায় আমি বলি, হযরতপুরে যে জায়গায় গান হয় অন্তপক্ষে বাউল গান আমি ঘরে থাকতে পারি না, এবং বাউল গান 4টা গান, বুঝার গান এবং জ্ঞান। হারুন ভাই তাকে 200 টাকা দোয়া করেছে। আর কথা বলে বিরক্ততা করবো না, এই পাড়া অনুযায়ী ছোট ছোট আঙ্গিকে এবং ছোট ছোট প্রশ্ন করে আজকে গরু যেন তার ভক্তকে ছায়ার তলে রাখে এবং গানে গানে প্রশ্ন করবে। এখানে আমাদের যারাই আছে আমি মনে করব তারা শুধু গান শুনে না, হযরতপুরের মানুষ গান শুনতে শুনতে তারা গানের মাধ্যমে স্রষ্টাকে খুঁজে, বড় বড় বাউলদের জন্ম চারিগুঞ্জে। তাই আজকে এই গুরু ভক্তের পালা থেকে আমরা নতুন কিছু পেতে চাই এবং যারাই আমরা আশে গান জাগেরা আছি সম্মিলিত হয়ে সারা রাতকে এই গানকে উপভোগ করতে চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ ভক্তের কিন্তু ভগবান আসতে পারে, আসবি না মামা, ভক্তের অধীন ভগবান। আমার আজকে সম্মান রাখলে আমার সম্মান না, আমার গুরুর সম্মান নাকি। আর দয়াল তো দয়ালই, চেহার অভাব নাই, ভাণ্ড তো ভরপুর। দয়ালের ভাণ্ড কি কখনো খালি নেই? ভক্তের দিক চাইেন, ভক্তের দিক চাইেন। যাক চাইছে যেহেতু অনেকগুলি টাকা আমাকে যারা আশীর্বাদ স্বরূপ দিয়ে দোয়া করলেন, তাদের সবার প্রতি ভক্তি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।